অভাবের তাড়নায় আদরের 2 সন্তানকে করেছেন অসহায় বাবা মা। বছর দেড়েক আগে জন্মের সঙ্গে সঙ্গেই মাত্র ৪৫,০০০ টাকার বিনিময়ে করেছেন এক সন্তানকে। সম্প্রতি 10 থেকে 15 দিন আগে নবজাতক সন্তান অসুস্থ হলে চিকিৎসার খরচ জোগাতে না পেরে আরও একটি সন্তানকে ৫০,০০০ টাকায় করতে বাধ্য হন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হতদরিদ্র দম্পতি মারুফা আক্তার, লালন মিয়া। বাচ্চাটা অভাবের কারণে দিয়ে দিছে, যেহেতু তারা চলতে পারে না। বাচ্চা 7টা, 2টা অলরেডি দিয়ে দিছে। বাচ্চারা একটু অবস্থা না হতে বড় অবস্থা নেই। আমার বাচ্চারা মরলাম, আমার বড় মরলাম, আমি কি তাহলে আমি হই ভালো একটা খবর জানাইছে বাড়ি কেন বাচ্চা মরতো, বাচ্চা মরা ধরার নাই। ভালো হয়েছে আমার বাচ্চা দিয়ে দিছি আর কইছি যদি আল্লাহ আছে হ্যাঁ আপনারা আমার একটু দিয়ে আশা রাখুন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা হতদরিদ্র দম্পতি মারুফা আক্তার ও লালন মিয়া নিজেদের ঘরবাড়ি না থাকলেও 12 বছরের দাম্পত্য জীবনে জন্ম দিয়েছেন 7 সন্তান। অন্যের ভাঙা টিনে ঝুপড়ি ঘরেই বসবাস তাদের, যেখানে বৃষ্টি হলেই পানি ঢুকে। ঘরে আসবাবপত্র না থাকলেও যে বিছানাপত্র আছে সেটিও ভিজে যায়। শিশুদের জন্য খাবার, কাপড় বা চিকিৎসার কোনো ব্যবস্থাই নেই। ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন পরিবারটি। দারিদ্র্যের চাপে পড়ে কঠিন এই সিদ্ধান্ত নিতে হয়েছে অসহায় বাবা মাকে। আমি এই ভিতরে ভালো হইতে কোনো কারণ যাইতে নাকি আমি কোনো কাম করে আমি আইনা দিতাল ধামাজ দিতে হাইতাম। ওই বাড়ি ঘর থেকে আমি মুড়ো আসলে আসলাম, দুই একটা যাওয়া পাইলে নিলে কোনো ফুলা নিলে আসলে আমি থাকি। অত্যন্ত গরিব মানুষ। ওর 7টা বাচ্চা ছিল, 2টা বাচ্চা দিয়ে দিছে, যেহেতু তারা চলতে পারে না। বাচ্চা 7টা, 2টা অলরেডি দিয়ে দিছে। মানবিক এই ঘটনায় এগিয়ে এসেছেন উপজেলা প্রশাসন। মারুফা আক্তার, লালন মিয়া দম্পতির হাতে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা দেন। পাশাপাশি আশ্রয় প্রকল্পের আওতায় একটি ঘর ও জীবিকার জন্য লালন মিয়াকে একটি অটোরিকশা দেওয়ার ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন। শুনলাম যে ওদের আসলে ঘর নাই। আমাদের আশ্রয়নে একটা ঘর মানে ছিল একজনের কাছে, কিন্তু সে থাকে না, যেহেতু আমরা ওটা তার নাম থেকে বাতিল করে দিয়েছি। ওই ঘরটাও ওদেরকে দিব, আর কিছু আর্থিক সহায়তা করে যেন চিকিৎসা সেবাটা পায়। আমরা সমাজ সেবা থেকে তার জন্য একটা রিকশার ব্যবস্থা করছি। আমরা কিন্তু চেষ্টা করব যেন তারা স্বাবলম্বী হয়।